সিনেমাকেও হার মানাবে শ্বাসরুদ্ধকর এক হত্যাকাণ্ড। মাত্র 50,000 টাকায় নিজের শ্বশুরকে খুন করানোর এক লোমহর্ষক ও নির্মম ঘটনা ঘটেছে সুনামগঞ্জের দোয়ারা বাজারে। সামান্য কয়েক শতক জমির জন্য পারিবারিক সম্পর্ককে জলাঞ্জলি দিয়ে ঘাতকের হাতে তুলে দেওয়া হলো 75 বছর বয়সী বৃদ্ধের প্রাণ। গত 14 আগস্ট রাতে নরসিংহপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় মোহাম্মদ আলী নামের এক বৃদ্ধকে। চাঞ্চল্যকর এই ঘটনার নেপথ্যে উন্মোচিত হয়েছে এক বীভৎস ষড়যন্ত্রের গল্প। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, সোনাপুর গ্রামের বৃদ্ধ মোহাম্মদ আলীর কাছে তার জমি পুত্রবধূ হোসনা বেগম ও প্রবাসে থাকা ছেলে ইসমাইল মিয়ার নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে পারিবারিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। জমি লিখে দিতে রাজি না হওয়ায় শুরু হয় তীব্র বিরোধ। এক পর্যায়ে ক্ষোভে ও লালসায় অন্ধ হয়ে পুত্রবধূ হোসনা বেগম নিজের শ্বশুরকে সরিয়ে দেওয়ার ছক কষেন। মাত্র 50,000 টাকার বিনিময়ে স্থানীয় ভাড়াটে খুনি রুহুল আমিনকে তিনি শ্বশুরকে হত্যার দায়িত্ব দেন। পরিকল্পনা অনুযায়ী 14 আগস্টের গভীর রাতে হোসনা বেগম কৌশলে ঘরের পেছনের দরজা খুলে রাখেন। সেই সুযোগে চুক্তিভিত্তিক ঘাতক রুহুল আমিন তার দুই সহযোগী নজরুল ইসলাম ও জিয়াউর রহমানকে নিয়ে ঘরে প্রবেশ করেন। ঘুমন্ত বৃদ্ধ মোহাম্মদ আলীকে গামছা পেঁচিয়ে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর পুরো ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে তারা। তবে সকালে বৃদ্ধের গলায় কালো দাগ ও মুখে রক্ত দেখে প্রতিবেশীদের মনে চরম সন্দেহ জাগে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দোয়ারা বাজার থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত থাকায় নিহতের নাতনি আছমা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দোয়ারা বাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারী পুত্রবধূ সহ 3 জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছেন। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে বর্তমানে অভিযান জোরদার করা হয়েছে। সম্পত্তির লোভে এমন বর্বরচিত হত্যাকাণ্ডে পুরো এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। ময়নাতদন্তের পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতেই এই মামলার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। সামিউল জয়, 21 টেলিভিশন।